সমুদ্রের ধারে বসে হোক বা বাড়িতে রান্না করা, এই জিনিসটা খেতে আমার তো বেশ ভালো লাগে। আর আমার মনে হয় তোমাদেরও কম বেশি সকলেরই এই জিনিসটা খেতে ভালোই লাগে। কিন্তু তোমরা ভাবো এই জিনিসটা কিভাবে রান্না করব, রান্না করা হয়তো খুবই কষ্টের, আর কিভাবে পরিষ্কার করে ছাড়াতে হয় সেটাও তোমরা অনেকে জানো না। তাই আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এই জিনিসটা কিভাবে ক্লিন করবে এবং তোমরা কিভাবে সহজভাবে রান্না করবে, যেটা খেতেও হবে সুস্বাদু। তো তোমরা দেখে তো এটাকে বুঝতেই পারছো এই জিনিসটা কি। এটা হচ্ছে ক্র্যাব বা কাঁকড়া। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁকড়ার কারি বা ক্র্যাব কারি। তো দেখে নাও, প্রথমেই আমরা একটা গোটা বড় সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি। তারপরে সেটার যে ডানাগুলো থাকে বা পাগুলো থাকে, সরু পাগুলো, সেগুলোকে কেটে নিতে হবে এবং পায়ের মুখের সামনে দেখবে সরু সরু নখ থাকে, সেই নখগুলোকে ফেলে দিতে হবে। আর কাঁকড়ার মুখের সামনে যে সব থেকে মোটা এবং বড় পা দুটো থাকে, সেগুলোই কিন্তু মেনলি কামড় দিয়ে ধরে। তো সেগুলো সবসময় দেখবে দোকান থেকে কিনলে দড়ি দিয়ে বাঁধাই থাকে। তো প্রথমে চেষ্টা করবে আগে ওগুলোকে ভেঙে দেবার, তাহলে আর হাতে কামড় খাবার ভয় থাকবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো এখানে আমাদের প্রত্যেকটা কাঁকড়ার যে ছোটো পা এবং মোটা পাগুলো থাকে সেগুলো সব কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা গোটা কাঁকড়াগুলোকে এখানে আলাদাভাবে রেখে দিয়ে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দোকান থেকে যখন কাঁকড়া কিনবে অবশ্যই চেষ্টা করবে ফিমেল কাঁকড়া কেনার। তোমরা কিভাবে বুঝবে ফিমেল কাঁকড়া কোনটা মেল কাঁকড়া কোনটা? দেখো, আমি ভিডিওতে যেটার পাশে এফ লিখেছি সেই ধরনের কাঁকড়াগুলোকে ফিমেল কাঁকড়া বলে, আর যেটার পাশে এম লিখেছি সেটা হচ্ছে মেল কাঁকড়া। আমি যতদূর জানি মেল কাঁকড়ার থেকে ফিমেল কাঁকড়ায় ঘিলু বেশি থাকে, তাই ওই কাঁকড়াগুলোর টেস্ট বেশি হয়। তো প্রথমেই দেখো আমরা একটা ফিমেল কাঁকড়া নিয়ে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে যে নিচের দিকের অংশটা ছিল সেটাকে একটা কাটার সাহায্যে বা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। তারপরেই দেখো আমরা খোলসটাকে আলাদা করে নিয়েছি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে। এবার যে ওপরের দিকে তোমরা দেখলেই বুঝতে পারছো কিছু শ্বাস টাইপের রয়েছে, সেগুলোকে আমরা ফেলে দেবো। শুধুমাত্র ভেতরের যে মাংস এবং ঘিলু থাকবে সেটাকেই আমরা রাখবো। আর খোলসের মধ্যে যে ঘিলুটা থাকবে সেই ঘিলুটাকে আমরা নেবো, বাদবাকি খোলস কিন্তু আমরা ফেলে দেবো। এবার কড়াই সাদা তেল বা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে সরু করে কেটে রাখা আলু। এবার দেবো অল্প পরিমাণে নুন এবং হলুদ। এবার এই আলুটাকে 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে আমরা হালকা লালচে বাদামি করে ভেজে নেব। আলুটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে রেখে আলু ভাজা তেলেই আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। পরিষ্কার করে বাছাই করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর বাড়িয়ে নাড়াচাড়া করে হালকা কাঁকড়াগুলোকে ভেজে নেব। তারপর তাতে আবারও অল্প পরিমাণে দেবো নুন এবং দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর বাড়িয়েই আমরা নাড়াচাড়া করে কাঁকড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। কাঁকড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে আমরা এবার তুলে নেব। যে পাত্রের মধ্যে আমরা কাঁকড়া ভেজেছিলাম সেই পাত্রের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে কাঁকড়ার ঘিলু লেগেছিল, সেই জন্য সেই পাত্রে আমরা দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণে জল। গ্যাসের জোর আস্তে রেখে আমরা বারবার জলটাকে ফুটতে দেবো যতক্ষণ না জলটা গরম হচ্ছে এবং ঘিলুটাকে সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে নেব। এবার এই জলটাকে সাইড করে একটা অন্য পাত্রে আমরা রেখে দেবো। কড়াইয়ে এবার অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দেবো বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। তারপর তাতে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা হালকা বাদামি হলে তার মধ্যে এবার দেব পেঁয়াজ কুচি এবং রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। যতক্ষণে রসুন এবং পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এখানে একটা মশলা করে নেব। মশলাটা করার জন্য আমরা প্রথমেই মিক্সিং জারে নিয়ে নিয়েছি 4টে মতো শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, গোটা জিরে 1 চামচ আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম পরিমাণ খাবে সেরকম পরিমাণ দেবে। আর আমরা এখানে দিচ্ছি গোটা ধনে ওই 1 চামচ পরিমাণ। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে এবং ধনের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই মিহি পেস্টটা এবার আমরা দিয়ে দেবো বাদামি করে ভাজা রসুন এবং পেঁয়াজের মধ্যে। তারপরে এটাকে আমরা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষাবো। তারপর তার মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। সবগুলোকে অল্প অল্প করে গরম জল দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমরা কষাবো, একদম গ্যাসের জোর আস্তে দিয়ে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবং মশলা থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো এবার আমরা আগে থেকে ভেজে রাখা কাঁকড়া। তারপরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমরা অল্প অল্প পরিমাণে গরম জল দেবো এবং ভালো করে কষাবো গ্যাসের জোর কম করে দিয়ে। গ্যাসের জোর একদম কম করে দিয়ে অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে কাঁকড়ার সাথে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে মশলাটা দেখুন কাঁকড়ার গায়ে সম্পূর্ণ মিশে যাবে এবং কাঁকড়াটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। তখন তার মধ্যে দেবো এবার আমরা আগে থেকে আমরা যে কড়া ধোয়া জল রেখেছিলাম সেই জল।
খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে গরম জল আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। তারপরে সম্পূর্ণ জলটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব। গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমরা নাড়াচাড়া করে এই রান্নাটা করব। সম্পূর্ণ জলটা শুকিয়ে কাঁকড়া এবং আলু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এবং সম্পূর্ণ মশলাটা কাঁকড়া এবং আলুর গায়ে লেগে গেলে মানে গামাখা গামাখা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়ার কারি বা ক্র্যাব কারি। তারপরে সেটাকে আমরা নামিয়ে একটা পাত্রে পরিবেশন করব ভাতের সাথে বা শুধু।